হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানায় কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকের প্রশ্ন হচ্ছে, অর্জুনের মধ্যে কি যোগ্যতা ছিল যার ফলে ভগবত বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন? প্রথমত হচ্ছে, অর্জুন ভগবানের শুদ্ধ ভক্ত এবং সখা। ভগবদ্গীতা যথাযথ ৪র্থ অধ্যায় ৩ নম্বর শ্লোকে বলতেছে, স এব ময়াতে অদ্য যোগপত্তা পুরাতন ভক্তসি মে সখা চ ইতি রহস্য ইয়েতৎ উত্তমম। সে সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত সখা, তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। অর্জুনের নাম অর্জুন রাখা হয়েছে কেন কি এই ভগবত বিজ্ঞানের জ্ঞান অর্জুনেই অর্জন করতে পারবে। তাই অর্জুন আছেন ভগবানের শুদ্ধ ভক্ত এবং সখা, তাই এই বিজ্ঞানের গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। শিলা প্রভুপাদ তাৎপর্যতে বিশ্লেষণ করছে, মানব সমাজে দুই রকমের মানুষ আছে, যারা হচ্ছে ভক্ত ও অসুর। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার জ্ঞান দিয়েছিলেন সুরদের জন্য, অসুরদের জন্য না। যারা ভগবানকে ভগবান বলে মানে না, তাদের জন্য না। অসুরেরা কখনো এই রহস্যাবৃত জ্ঞানের মর্ম উপলব্ধি করতে পারে না। এই মহৎ শাস্ত্র ভগবদ্গীতার বহু সংকরণ আছে, যা তাদের মধ্যে কোনোটি ভক্তের মন্তব্য সমন্বিত আর কোনোটি অসুরদের মন্তব্য সমন্বিত। ভক্তের মন্তব্য সমন্বিত ভগবদ্গীতা পড়লে অনায়াসে যথাযথভাবে গীতার অর্থ উপলব্ধি করা যায় এবং তার ফলে ভগবানের মহৎ তত্ত্ব উপলব্ধি করতে পেরে হৃদয়ে ভক্তি সঞ্চার হয়। কিন্তু অসুরেরা মন্তব্য পড়লে কোনো কাজে হয় না, উপরন্ত সর্বনাশ হয়। ভগবান শিক্ষা দিচ্ছে, আমাদের উচিত অর্জুনের পদাঙ্ক অনুসরণ করা, ভগবদ্গীতা মর্ম উপলব্ধি করা এবং ভগবানের দেওয়া এই আশীর্বাদকে সর্বত্রভাবে গ্রহণ করে আমাদের মানব জন্ম সার্থক করে তোলা। এই গীতার জ্ঞান শ্লোক এগুলো আছে ভগবানের মুখনিষিদ্ধ বাণী। তো এগুলো আমরা পাঠ করলে এবং শ্রবণ করলে বা অন্যদেরকে শ্রবণ করালে তাহলে ভগবানের আশীর্বাদ আমরা পাব। এটাই ভগবান গীতাতে অনেক শ্লোকে বলছে, এটাই ভগবানের আশীর্বাদ। যদি আমরা গীতা খুলি, পড়তে পারি না পারি, গীতা খুলি, চর্চা করি, পাঠ করি, অন্যকে শোনার চেষ্টা করি, নিজে বোঝার চেষ্টা করি, তো এটা মানে ভগবানের আশীর্বাদ হলে, গুরু কৃষ্ণের আশীর্বাদ হলে তাহলে আমরা গীতা খুলতে পারবো এবং কিঞ্চিত হলেও আমরা বোঝার চেষ্টা করতে পারবো, বলতে পারবো। হরে কৃষ্ণ। আজকে এতটুকু। সব আমাকে কৃপা আশীর্বাদ করবেন এবং আপনারা এই প্রশ্নের উত্তরগুলা শ্রবণ করে অন্যদেরকে শ্রবণ করাবেন। এটা আপনাদের প্রচার, যদি আপনারা শেয়ার করেন আপনাদের মাধ্যমে অন্যরা শ্রবণ করতে পারে। আর ইউটিউব থেকে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আমি নতুন নতুন ভিডিও দিয়ে থাকি। তো শ্রবণ করে নেন ভগবানের কথা, কত লীলা, কোটি লীলা আছে ভগবানের, অনন্ত দেবের অনন্ত লীলা। যত শ্রবণ করবেন তত আপনাদের মঙ্গল হবে। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম, ভুল ত্রুটি নিজে গুণে ক্ষমা করবেন।